শরীরটাকে আবদ্ধ করে যান। খালি কালো বোরখা পরতে হবে, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। বোরখা পরতে হবে, এর নাম পর্দা নয়। পর্দাগুলো মাথা থেকে পা পর্যন্ত তোমাকে আবরণ করতে হবে। তুমি যাই দিয়ে পারবে, 10 হাত কাপড়ের উপরে তুমি পারো একটা ওড়না দিয়ে দাও, পারো একটা মোটা চাদর দিয়ে দাও, চাদর দিয়ে তুমি শরীর আবরণ করো, তোমার পেট যেন উদাম না থাকে। এমন বস্ত্র পরিধান করবে যাতে তোমার শরীরের আবরণ হয়, এমন বস্ত্র পরিধান করবে না যেই বস্ত্র পরিধানের পরেও অর্ধ উলঙ্গ মনে হবে। এইরকম বস্ত্র তোমাদের জন্য আল্লাহ নবী নিষেধ কইরা দিলেন, তোমাদের জন্য আল্লাহ নবী নিষেধ কইরা দিলেন। এইরকম বস্ত্র পরিধান করে রাস্তায় চলাফেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জুনা বিআবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, এ নবী তুমি পুরুষদের বলে দাও, মুসলমান যুবকদের বলে দাও, মুসলমানদের ইমানদারদের বলে দাও, রাস্তা দিয়ে যখন এরা চলাফেরা করবে নিঘা যেন নিচে রাখে, এরাও যেন পর্দায় থাকে। আল্লাহ সর্বপ্রথম পর্দা পুরুষের জন্য বললেন, নারীদের জন্য পর্দা আর পুরুষদের জন্য খুললা না। আল্লাহ পুরুষের জন্য আগে পর্দার কথা আলোচনা করলেন। কি বললেন? এ পুরুষের দলেরা, তোমরা রাস্তা দিয়ে চলবে নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে নজর দিও না, এইদিকে সেদিকে তোমরা নজর দিও না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ মহিলার দলেরা, তোমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে তোমরা নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে তোমরা নজর দিও না। এ বেপরদায় তো সারে আরো তার মরদের, এ বেপরদায় তো সারে আরো তার মরদের, দুজনাকে এ দোজকে ভিজিবে। গজব এলা হিসাই আওরাত মরদ দই, ই ঝটাপটি ঝগড়া লাগিবে। এ মর্দ কবে আওরাতে রে, তুই যদি দুনিয়া পরে সারা মতে থাকি ঠিক পর্দা, কেন এসা মুসিবতে, কেন রব দোজখেতে, যত জ্বালা তোরি তো জ্বালায়। আওরাত কবে ওরে খেপা, আওরাত কবে ওরে খেপা, কি বলিস রে বেহুফা, নির্দোষীকে কেন দোষ দাও, নিজেতে হইয়া রস অপরে দিতেছ দোষ, বেহায়া নিজের দোষ গাও। তুমি আমাকেই কেন দোষী বানাচ্ছ? নিজে তো তুমি দোষী, তুমি বাড়িতে সুন্দর কাপড় আমাকে পরতে দাওনি, আবার ডাক্তারখানা নিয়ে গেছো তখন বলেছ ঢাকা পড়ে শাড়ি খান পরে। যখন তুমি সিনেমাতে আমাকে টানতে টানতে নিয়ে গেছো আমি বলেছি যাব না, কিন্তু তুমি আমাকে জিন্স সেট পরিয়ে দিয়েছ, তুমি আমাকে টাইট সেটিং জামা কাপড় পরিয়ে দিয়ে আমাকে সিনেমা হলের দিকে তুমি নিয়ে গেছো। আজকে কেন তুমি আমারে দোষাচ্ছ? আজ কেন আমাকে দোষাচ্ছ? বেহায়া নিজের দোষ গাও, নিজের দোষ নিজে গাও। এই মতে বরাজরি লেগে যাবে মারামারি, এই মত বরাজরি লেগে যাবে মারামারি, চড়াচড়ি ঝড়েরই আকার। জাহান্নামের ভিতরে এত আযাব হবে, এত আযাব হবে, জাহান্নামের গজবে স্বামী বলে খেয়াল থাকবে না, স্ত্রী বলে খেয়াল থাকবে না, বেধড়ক মারামারি আরম্ভ হয়ে যাবে। স্বামী তার স্ত্রীকে মারবে, চড়াবে, আর স্ত্রীও আর এদিক সেদিক দেখবে না, তার স্বামীকে মারা পিটি চড়াচড়ি আরম্ভ হয়ে যাবে। জাহান্নামের ভিতরে হুড় হাল্লা শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আপনারা রাস্তাঘাটে চলবেন আবরণের সঙ্গে চলবেন, সংযমী হয়ে চলবেন। ডাক্তারখানা যাবেন সংযমী হয়ে যাবেন, শ্বশুর বাড়ি যাবেন সংযমী হয়ে যাবেন। রাস্তাঘাটে কথাবার্তা বলবেন আস্তে বলবেন, নরম জবানে বলবেন, চিৎকার করে বলবেন না। কোনো পুরুষের সঙ্গে কথা বলতে গেলে খুব হেসে হেসে কথা বলো না। হেসে হেসে কথা বলতে গেলে হাদিসের মধ্যে লেখা আছে ওখানে আর একজন আছে, সেটা হলো শয়তান। একটা মেয়ে একটা ছেলে যখন কথা বলে হাসে তখন ওই মাঝখানে আরেকটা লোক থাকে, সেটা হলো শয়তান। এবার এই দুই হাসির মাঝখানে এই একটা পাপের
মানে জাল বুনাতে শুরু করে, পাপের একটা ফান্দা তৈরি করে। তাই আল্লাহ রাসূল বলেছেন আন-নিসা ও হেবালাতু শয়তান, মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে যারা হলো শয়তানের ঘোড়া, এরা হলো শয়তানের ফান্দা, এরা হলো শয়তানের জাল, শয়তানের ফাঁস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বললেন, দুটো, একটা পুরুষ আর একটা নারী নিরালানির জন্য যখন কথাবার্তা বলে এবং দুজনেই উভয়ে হাসি হাসি কথা বলে, মুচকিয়ে হাসে, এখন যদি সামনাসামনি না হয় তবুও ফোন, সামনাসামনি স্ত্রী মেয়ের সঙ্গে কথা বলা, একটা যুবক ছেলে একটা যুবতীর সঙ্গে সামনাসামনি কথা বলা যত ডেঞ্জারাস, তার চাইতে মোবাইলে কথা বলা আরো ডেঞ্জারাস। একটা পুরুষ আর একটা নারী রাস্তার ধারে কিংবা কোনো গলি কোচাতে কোনো জায়গাতে যদি কথা বলে, এটা যত ডেঞ্জারাস, তার চাইতে বেশি মোবাইলে কথা বললে এটা হলো আরো ডেঞ্জারাস। কারণ যখন দুটো পুরুষ আর নারী দুজনা কথা বলে, পৃথিবীটা ফাঁকা থাকে, যে কোনো জায়গা থেকে কেউ মার করতে পারে, যে কোনো জায়গা থেকে কেউ দেখতে পায়, কেউ শুনতে পায়, পার্শ্ব অনেক জনা হয়তো কান ওড়ায়, দূর থেকে দেখে ওরা কি বলছে, এটা একটা তাদের মনের মধ্যে ডর থাকে, তাদের দুজনের মনের মধ্যে একটা ভয় থাকে, সব কথা কইতে পারে না। কিন্তু মোবাইলে যখন হ্যালো বলে তখন ওই হ্যালো বলে, হ্যালো বলে, এর মাঝখানে কোনো জিনিসের আর থাকে না, এর মাঝখানে কোনো জিনিসের পর্দা থাকে না, তখন ওই দুইজনা ছাড়া অন্য আর কেউ শুনতে পায় না। এদের জীবনে কোনো ডর থাকে না, এদের জীবনে কোনো ভয় থাকে না। সেই জন্য ওই সামনাসামনির চাইতে মোবাইলের ফোন আরো ডেঞ্জারাস। অতএব এই ফোনটা বন্ধ রাখবেন। মা বোনেদেরকে বলছি, এই ফোন আপনারা ওই রকম অশ্লীল ভাষায় ব্যবহার করবেন না, কারণ ফোনের মাঝখানে যেটা আছে সেটাই হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই শয়তানের ফান্দা হতে, শয়তানের ফিতনা হতে তোমরা দূরে রাখো, দূরে থাকো, কারণ এই তোমাদের ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে। ইসলাম দরদি মা বোনেরা, আরো একটা কথা আপনাকে বলেছি, সেটা হলো পরিবর্তন ঘটান, আপনি নামাজি হইয়া যান। হাদিসের ভিতরে তো প্রমাণ আছে, হাদিসের ভিতরে তো হাজার হাজার হাদিসের প্রমাণ রয়েছে। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের একটা ফিগার বর্ণনা দিয়েছেন এবং জাহান্নামীদের একটা কারণ আল্লাহ বর্ণনা দিয়েছেন। হাদিসে লেখা আছে, জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, দুনিয়াতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল সবাইকে কি তোমরা জান্নাতে পেয়েছ? শেষ করবো এবার, আপনারা কেউ যাবেন না, শেষ দোয়াটা নিয়ে যাবেন। তো বলছিলাম, হ্যাঁ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতি বান্দারা, তোমরা সবাইকে কি দুনিয়াতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে কি তোমরা পেয়েছ? জান্নাতে সবাই আছে? তারা বলবেন না, আল্লাহ সবাইকে পাই না, সবাইকে দেখতে পাই না। আল্লাহ বলবেন, তারা আছে কোথায় জানো? বলে না, সেটাও আমরা জানি না। কোথায় তারা আছে? আল্লাহ তারা কোথায়? আল্লাহ বলবেন, ফিন্নার, ওরা জাহান্নামের ভিতরে আছে, ওরা জাহান্নামের ভিতরে আছে। বলো, তোমরা তাকে কি দেখতে চাও? তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে কি তোমরা দেখতে চাও? তা বলবেন, আল্লাহ দেখতে পাইলে বড়ই ভালো হয়, যদি তুমি দেখাও, দেখতে পেলে আমাদের খুব আনন্দ হয়। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, জাহান্নামের মালিক, জাহান্নামের যারা ফেরেশতা রয়েছে তাদেরকে বলবে, এই ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দাদের একবার যাও, নিয়ে যাও, জাহান্নামের গ্যালারিতে চাপিয়ে দাও। চতুর্দিকে গ্যালারি করে তৈরি হবে, আর এরা জাহান্নাতের উপরে, জাহান্নামের উপরে গ্যালারিতে গিয়ে উঠবে। আল্লাহ বলবেন, এই দেখো, তাকিয়ে দেখো, তোমার বন্ধু বান্ধবদের ডাক দাও। এবার তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ডাক দিবে। তারা পুড়তে পুড়তে জ্বলতে আর অত্যাচারে তারা সমস্ত ওই অবস্থায় লটপট করতে করতে তাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। এরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ভাই আমরা তো জান্নাতে চলে গেছি, তোমরা জাহান্নামে কিসের কারণ? আরে একসঙ্গে খেতাম, একসঙ্গে উঠতাম, একসঙ্গে বসতাম, একই সঙ্গে তো বন্ধু, অথচ আমি চলে গেলাম জান্নাতে আর তুমি চলে গেলে জাহান্নামে, কিসের কারণ? তখন তারা বলবে, ভাই
চায়ের দোকানে বসে গল্প করেছি একসঙ্গে, চা খেয়েছি একসঙ্গে, বাজার হাট করেছি একসঙ্গে, সবকিছু একসঙ্গে ঠিক আছে। কিন্তু চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় জোহরের আজান পড়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা মসজিদের দিকে চলে গেছো, তোমরা নামাজ আদায় করেছ। আর হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ শুনে আমরা মসজিদে যাইনি, আমরা মসজিদে যাইনি, আমরা নামাজ পড়িনি, আমরা নামাজ পড়িনি। যেমনই জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে আগুনের জাহান্নাম, এই আগুনের জাহান্নামে তোমাদের কে নিয়ে এলো? তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজের ধার ধারিনি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, ফকির মিসকিন এসেছে, কত খাবার চেয়েছে আর কত তারা আহুজারি করেছে, কান্না করেছে, দুঃখের কথা আমাদের সামনে বলেছে, কিন্তু ডনকিয়ার ভাবে চলেছি, তাদের কথা আমরা কান দিনি, আমরা তাদের খাবার দিনি, আমরা তাদের পোশাক পরিচ্ছদ দিইনি, আমরা কিছুই তাদেরকে দিইনি, টাকা পয়সা গুনে গুনে রেখেছি, সেই জন্য জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নাখুজু মাল খায়েজিন, আর মৌলভী মৌলানাদের সঙ্গে আমরা তর্ক বিতর্ক কইরাছি। অনার্থক জানি, জানা জিনিস মৌলভীকে জিজ্ঞাসা করেছি। কেন জিজ্ঞাসা করেছি? যাতে ও অপমান হয়, অপদস্থ হয়, মৌলভী যেন আমার প্রশ্নের উত্তর দিতে না পারে, লোকে যেন তাকে দূরাই বাসে, আগামীর থেকে যেন ওর ভাত বন্ধ হয়ে যায়, ইমামতি যেন বন্ধ হয়, ইমামতি যেন ছুটে যায়, লোকে জানবে এ মৌলভী জানে না কিছু, তাড়িয়ে দে মসজিদ থেকে। আমরা অনার্থকদের সঙ্গে ঝগড়া করেছি। এই তিনটা কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। দুই নম্বর হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিন ফকিরকে খাবার দিনি। তিন নম্বর হলো ওয়া কুন্না নাখুজু মাল খায়েজিন, আমরা আলিমুল আমাদের অপমান অপদস্থ করার জন্য তর্ক বিতর্ক কইরাছি। নারায়ে তাকবীর। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে, মন যে পাগল করে। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু
করে, ভোরের পাখি খোদাই ডাকে, মন যে পাগল করে। তাই বলি কি ওরে মন, দিদার কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করতাম, তো শেষ করার জন্য আমি সভাপতি মহাশয়কে আদেশ দিলাম আপনি জালসার কাজ। বিল্লাহ হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা একটু ফ্রি করেন, চাপা চাপা লাগছে। ও বলে দেন। আচ্ছা এখানে নাই বাবু, তো এখানে নাই। এ দেখেন এই ছেলেটা হারিয়ে গেছে, টিভিতে দেখতে পাচ্ছেন, তোর নাম কি বাবু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। وقال الله تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شأنك هو الأبتر. وقال الله تبارك وتعالى في موضع آخر ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائزين. نعرہ تکبیر، سورہ سورہ للہ التکبیر. یا ربنا یا ربنا یا ربنا মরুর দোলাল মোদের হেলালা আরাইল না, মরুর দোলাল মোদের হেলালা
রইল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দুলাল মোদের হিলালা রইল না। মরুর দুলাল মোদের হিলালা রইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দুলাল মোদের হেলালা রইল না। মরুর দুলাল মোদের হেলালা রইল না। খাদিজা যাকে ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন। খাদিজা যাকে ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দুলাল মোদের হিলালা রইল না। মরুর দুলাল মোদের হিলালা রইল না। ইয়া রব্বানা ইয়া রব্বানা। মরুর দুলাল মোদের হিলালা রইল না। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবেষ্টা উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ইহজগত পরজগতের নেতা মুরুর দুলাল সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ভাইরা আমার, এবছর জালসা মোটামুটি যোগজামাটি হলো। 2 বছর লকডাউনে জালসা ভালো হয়নি। এবছর সবাই মনে মনে ভাবলো যে একটা করে প্রোগ্রাম করি। এবছর জালসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হলো। তাবলীগী জালসা মাত্র 2টো হয়েছে। আর আজকে এই ভৈরব ডাঙ্গায় তাবলীগী জালসার আয়োজন করেছে যুবক ছেলেরা এবং গ্রামবাসীরা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। তবে একটা কথা, জালসা তো হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, গুরুস্থানের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে। আপনারা ওটা না করে আপনারা করেছেন তাবলীগী জালসা, তাহলে আপনারা পরিবর্তন ঘটিয়েছেন। পরিবর্তন যদি জালসার হয়ে থাকে তা আপনাদেরও জীবনের পরিবর্তন ঘটাতে হবে। বলেন সকলেই যে ঘটাবো ইনশাআল্লাহ, জলদি বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদেরও জীবনের পরিবর্তন আমরা ঘটাবো। সেটা কেমন করে ঘটাবো? সেটা হলো যারা নামাজ পড়ি নাই আমরা তারা
নামাজ পড়তে আরম্ভ করব। যারা রোজা দেখে ভয় করি, যারা রোজা দেখে ডর করি, রোজা রাখি না, সামনে চলে আসছে রমজানুল মুবারক। ইনশাআল্লাহ বলেন রমজান মহিনার সিয়াম পালন করব, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মা বোনদের বলছি, আপনারাও রাস্তাঘাটে ডোন্ট কেয়ার ভাবে চলেন, আজকে পরিবর্তন করেন। মনে মনে ভাবেন আর আমরা ওইভাবে রাস্তাঘাটে চলাফেরা করব না। অনেক মেয়েরা স্বামী ভক্তি করে না, স্বামী সেবা করে না, এরা স্বামীকে চোখ রাঙারাঙি করে, কেউ গালাগালিও করে। আপনারা আজকে থেকে প্রতিজ্ঞা করেন আর কোনোদিন আমরা স্বামীকে চোখ রাঙারাঙিও করব না, গালাগালিও করব না। পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেকে মিল রাখে না, আপনারা একটু খেয়াল রাখেন, মনের পরিবর্তন করেন যে আজকে থেকে আমরা ভাই ভাইয়ের মতো, নিজের মতো আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করব, এটা মনে মনে ভাবেন। আর একটা জিনিস ভেবেলেন, আপনি মানুষের হয়ে যান, মানুষ আপনার হয়ে যাবে। খুব মূল্যবান কথাটা। আপনি যখন মন প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসতে লাগবেন, তখন মানুষ এমনি আপনাকে ভালোবাসতে লাগবে। স্বার্থ ত্যাগ করে দিতে হবে, স্বার্থবাদ হলে কিন্তু হবে না। আমরা সকলেই স্বার্থবাদ, এই স্বার্থবাদটা ত্যাগ করে দিয়ে নিঃস্বার্থ হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবীবর, দেখিলেন কত ঘর, চলিলেন নবীবর, দেখিলেন কত ঘর, সারি সারি হাজার হাজার সোনাও চাঁদের দ্বারা মিশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদা নত, ঝকমক দেখিতে বাহার। পাকিয়া রয়েছে ফল গাছকে করিয়া লাল, নিচে তার দুধেরই নহর। এ দশতলা বিশতলা ঘর, এ দশতলা বিশতলা ঘর, সিংহাসন কি বাঙার, ইলেকট্রিক আলা ফ্যান ঘুরে, রেডিও কলের গানা আহ কি সুরের তানা, রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে, ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গান, ময়ূরের নাচে তানা, নানা জাতি ফুল আছে ধরে। হুরগুন দলে দলে ফিরিতেছে হেসে খেলে, বেহেশতির তাবেদারি তোরে। বিছানা বিছাইয়ে দিচ্ছে, শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। জান্নাতের বিবরণ। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইটা তো আমাদের জানা। আল্লাহ নবীর জন্ম যখন হলো, সেই জন্মই কেটা মক্কাতুল মুকাররমা, সৌদি আরবে মক্কা নগরীতে আল্লাহর নবীর জন্ম হলো। অনেক লোক প্রশ্ন করে যে আল্লাহর নবীর জন্ম মক্কাতে কেন হলো? আরো তো সারা দুনিয়ায় মেলায় জায়গা থাকলো, সেই জায়গাতে কেন হলো না? তো উত্তরটা হলো এই, যেই জায়গাতেই হোক এক জায়গাতে তো হতে হবে। যদি বাংলাতে হতো তাহলে লোকে প্রশ্ন করতো, কই বেঙ্গলে কেন আল্লাহর নবীর জন্ম হলো? যদি পাকিস্তানে হতো তো কেউ বলতো পাকিস্তানে কেন হলো? আমেরিকাতে হলো তো লোকে বলতো আমেরিকাতে কেন হলো? তাহলে একটা লোক যেখানেই হোক
একটা জন্ম তো নিতে হবে। সেই জন্য উনি মক্কাতে জন্ম নিয়েছেন, আল্লাহ ওনার জন্য মক্কাতেই দিয়েছে। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, বলেন লাইট কোন জায়গাতে জ্বলে? এই যে রোড লাইট গুলো জ্বলছে কিসের জন্য জ্বলছে? এগুলা জ্বলছে অন্ধকারকে দূর করার জন্য, অন্ধকারকে আলোকিত করার জন্য লাইট গুলো জ্বলে। আল্লাহ নবীকে কোরআন শরীফে বলা হলো, নবী গো তুমি হলে অন্ধকারের আলো। নারে তাকবীর। নবী হলেন অন্ধকারের আলো, আল্লাহর নবী হলেন অপবিত্র আত্মাকে পবিত্র করার যন্ত্র। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্যতম জায়গা, যে জায়গাটা সবচাইতে অন্ধকার, যে জায়গাটা, সেটাই হলো মক্কাতুল মুকাররমা। আপনারা একবারে সবাই যে মূর্খ তা তো নয়, অনেকেই শিক্ষিত আছেন। এইখান করে এমন এমন শিক্ষিত লোক আছেন যারা আমাদের চাইতে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু আপনারা নিচে বসে আছেন কেন? আজকে কিছুক্ষণের মতো আমাকে এই উপরখানে রাখা হয়েছে, আপনারা নিচেই আছেন, আপনাদের নিচে রাখা হয়েছে। সেই জন্য এখন আমি বড়, কিন্তু আসলে আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ আপনারা নিচে বসে আছেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইতিহাসের পাতায় আপনারা পড়েছেন, ইসলামিক হিস্ট্রিতে আপনারা পড়েছেন, मक्का ऐसा जगह है जहाँ ऐसा कोई बुराई ना था जो नहीं हो रहा था। মক্কা এমনই জায়গা, সেই জায়গাটা এতই জঘন্য যা এমন কোনো পাপ ছিল না, এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়টা মক্কাতে হইতো না। মক্কাতে অন্যায় হতো, মক্কাতে অত্যাচার হতো, মক্কায় অনাচার ব্যভিচার হতো, মারামারি হতো, কাটাকাটি হতো, হাঙ্গামা হতো, দাঙ্গামা হতো, কালোবাজারি হতো, 2 নম্বরি হতো, গুন্ডামি হতো, ভণ্ডামি হতো, সন্ডামি হতো, মানুষ মদ্যপান করত, মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে জঘন্যতম কাজ যেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে ওকে মোটেই স্থান দেয় না, সেই জঘন্যতম কাজ সৌদি আরবে হতো, যেটা হলো মেয়ে পাচার। মেয়ে পাচার হতো, মেয়েদেরকে কিনা বেচা করা হতো। যেমন আমাদের এতেকার ধুলিয়ানের হাটের হাট লাগে গরুর হাট, ওই রকম আমাদের যেমন লালগোলার হাট, জঙ্গিপুরের হাট, তো এইরকম গরুর ছাগলের হাট লাগে, ওই রকম ওখানে হাট লাগতো। সৌদি আরবে 2টো হাট, 2টো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, আর একটা বাজারের নাম হলো মুক্কাজে বাজার। এই জাওরা বাজারে এমন কোনো পাপের কাজ ছিল না যা হইতো না। সবচাইতে জঘন্যতম কাজ সেটা হলো মেয়ে পাচার। মেয়েদের কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, ধনী ধনী মানুষ যারা, তারা টাকা নিয়ে চলে যেত, অনেক টাকা দিয়ে সুন্দরী মেয়েগুলোকে ওরা কিনে নিত। 16 বছর 18 বছরের মেয়েগুলোকে ওরা খরিদ করে নিত, কিনে নিত। 6 মাসেকে ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, উক্কাজে বাজারে বিক্রি কইরা দিত। আবার কিছু টাকা লাগিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলো, 16 বছর 18 বছরের মেয়েগুলো আবার কিনে নিত। এদেরকে আবার 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে জাওরা বাজারে বিক্রি কইরা দিত। ইসলাম দরদি ভাইয়ের আমার, মেয়েদের কোনো পজিশন ছিল না। অনেক লোক বলে শৈবুর মৌলানা বিটি ছেলের মৌলানা। আমি যখন মেয়েদেরই মৌলানা, তবে মেয়েদেরই ওয়াজ করবো। হ্যাঁ, মেয়েদেরই যখন মৌলবি আমি, তখন মেয়েরা সব আমার জন্যই আছে, আপনারাও আছেন ইনশাল্লাহ। মেয়েদেরই ওয়াজ আমার বলে, আর মেয়েদের ওয়াজ করা খুব কঠিন, যেসে মৌলবি পারবেও না, বুঝলেন? আরে এমনি অপারেশন তো সবাই করতে পারে, নাড়ি কেটে নাড়ি আঘাত বাদ দিয়ে আবার নাড়ি জড়িয়ে অপারেশন কে করতে পারে বলে? হ্যাঁ, তো এইরকম অপারেশনের 7 দিন আলাদা লাগে। আপনাকে আগেই বলে নি যে 12টার পর ওয়াজ করাও কঠিন, আর 12টার পর ওয়াজ শোনাও কঠিন। তাহলে বন্ধুরে আমার, ওই জাওরা বাজারে এই মেয়েদেরকে কিনা বেচা করা হতো।
আল্লাহ রাব্বুল আলামিন তাই ওই অন্ধকার জায়গাটাকে আলোকিত করার জন্য, ওই অন্ধকার জায়গাটাকে উজ্জ্বল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর জন্ম মক্কাতেই দিলেন। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরই মধ্যে হইতে তোমাদের হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম, যেই নবী হলো আনপড় নবী, যেই নবী হলো উম্মি নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মি কথাটা অহংকারের সঙ্গে বর্ণনা দিলেন। উম্মিনা রাসূলাম মিনহুম, ওদের মধ্যে হইতে একজন উম্মি নবীর আবির্ভাব করিলাম। আল্লাহ উম্মি কথাটা মানুষকে বলতে চাইছেন নিঃস্বার্থবাদ নবী, দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী, এক অপরের দুঃখে দুঃখী নবী, হেদায়েতের আলোর নবী। আমি তোমাদেরই মধ্যে থেকে তোমাদের জন্য আমি একে এই ধরাধামে পাঠিয়ে দিলাম। ইসলাম দরদি ভাইরা আমার, এই নবী আমার ধুরন্ধর নবী নয়, চতুর চালাক, মানুষকে ঠগানো, মাল মারা,